সাধারণ সভা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধুবর জনাব এটর্নি মঈন চৌধুরী, যেদিন আমাদের সংগঠন আত্মপ্রকাশ করেছিল ওই দিন থেকে আজও অবধি আমাদের সুখে দুঃখে সাথী হিসাবে উনি আছেন। তো আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি আমার কার্যকারী কমিটির পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাংলাদেশ সোসাইটিতে যখন ছিলাম তখন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আমার এই বন্ধুগণ। এই বাংলাদেশ সোসাইটির বহুবার নির্বাচিত, আপনারা জানেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার এই বন্ধুবর আব্দুর রহিম হাওলাদার। ওনার সম্বন্ধে বললে অনেক কথা বলতে হবে। ওনার সাথে আমি কাজ করেছি। বাংলাদেশ সোসাইটি যখন ক্লান্তি লগ্নে এই প্রবাসে যখন করোনা হয়েছিল, কেউ ঘর থেকে বাইর হয়নি। ওই মুহূর্তে এই আব্দুর রহিম হাওলাদার আমাকে একটা ফোন করেছিল, ফারুক ভাই আমি আপনার সহযোগিতা চাই। আমি বলছিলাম কোনো সমস্যা নাই। আপনারা জানেন পোস্টাল এমপ্লয়ি, হসপিটাল, পুলিশ এরা এই করোনার ভিতরে কাজ করেছে, আমরাও করেছি। এই পোস্টাল এমপ্লয়ি যারা ছিল, যখন আমি করোনার ভিতরে কাজ করেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে আমরা এই আব্দুর রহিম হাওলাদারের সাথে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কাজ করে গেছিলাম। আমরা ওভার দা 600 পিপলকে ঘরে ঘরে মান্থলি গ্রোসারি পৌঁছে দিয়েছি। তা আমরা নিয়মে কাজ করতে পছন্দ করি, কোনো কিছু কর্মসূচির জন্য না। এখনো বাঙালি কমিটির যে কোনো প্রান্তে যে কোনো সমস্যার কারণে আপনারা আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। এখানে